এটা সুইচ বন্ধ, ডান। ওকে, আমি এখন যেতে পারি, এভাবেই থাক। লিফট বন্ধ, কারেন্ট নেই। অতএব এই 12তলা, সরি কয়তলা যে আল্লাহ জানে, 9তলা পর্যন্ত নামতে হবে নিচে। শেষ আমি আজকে। হাই কোন পর্যন্ত আসলাম আল্লাহ জানে। আজকে যাই হোক, ঠান্ডা কম কিন্তু রোদ ওঠে নাই। রোদ উঠলে ভালো হতো। সকাল সকাল গোসল করতে যেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি প্রথমে পানি গরম করতে হবে না, সো পানি গরম ছাড়াই গোসল করছি। এখন কাঁপাকাঁপি লাগতেছে, কি একটা মোটা একটা পড়ছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। প্রথম আলো আজকের নিউজ কি? বিদেশি ঋণ ছাড় বাড়ানোর চেষ্টা, বুড়িগঙ্গার উপরে আব্বা বাহিনী। আরে বাপরে বাপ, কি একটা অবস্থা। যাও, আমার কাজ শেষ। বাইকটা পরিষ্কার করবো, কয়েকদিন ধরে করতেই পারতেছি না। কালকে হালকা একটা বৃষ্টি হয়েছিল, কি একটা অবস্থা বাইকের, ময়লা টয়লা লেগে শেষ। দূর, এটা পরিষ্কার করার টাইমই পাচ্ছি না। আজকে যাই হোক না কেন, আল্লাহ, মানুষের নাকি কি অবস্থা এখানে হচ্ছে। টিসিবির চাল ডাল তেল এগুলো আসছে, এই জন্য মানুষের এত ভিড়। আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাইতে দে আমারে। এই রাস্তাটা এত পরিমাণে ধুলা, ভাই রে ভাই, বৃষ্টি না হলে মানে এইখান থেকে মুক্তি পাওয়ার কোনো ওয়ে আমি দেখতেছি না। বাসা থেকে বের হয়ে আর হচ্ছে মোহাম্মদপুরের পর্যন্ত, মানে মোহাম্মদপুরের যে 3 রাস্তার নামে পরিচিত বা মোড়, সেই পর্যন্ত এত পরিমাণে ধুলা, মানে কি বলবো। যে কোনো একটা জিনিস পরে বের হলে ওটা শেষ, মানে অফিসে যাইতে যেতে এটা শেষ। সাদা জিনিস পরে গেলে কালো হয়ে যায়, কালো জিনিস পরে গেলে সাদা হয়ে যায়। টান দেন ভাই, কি দেখেন ছোট রাস্তায় আইসে ঘোড়ার ডিম। আরে রিক্সার যন্ত্রণায় তো চালানোর কোনো মানে কি বলবো আর। অটো রিক্সা, এত পরিমাণে অটো রিক্সা বাড়ছে ভাই রে ভাই, মানে এরা মোটামুটি মাঝে মাঝে তো মানে কি বলবো, প্রাইভেট কারের সাথেও রেস দেওয়া শুরু করে। বাইক তো বাদই দিলাম। সুপারম্যান, সুপারিয়র হায়ার, হাত থামো, যেতে দাও ভাই ভাই। এই যে ঢাকা শহরের সব থেকে ক্লিন রাস্তায় আমি এখন চলে এসেছি। ঢাকা শহরের সব থেকে ক্লিন রাস্তা এটা, মানে এই রাস্তায় আপনি আসবেন, কালো জিনিস পরে আসবেন, আপনার কালো জিনিস সাদা হয়ে যাবে। এটা জাস্ট 2 মিনিটের ব্যাপার, কোনো বিষয়ই না। সাদা জিনিস পরে আসবেন, 2 মিনিটের ভিতরে এটা কালো হয়ে যাবে, কোনো বিষয়ই না। মানে এটা কালার চেঞ্জিং একটা রাস্তা, আপনি যে কালারই পরে আসবেন সেটা চেঞ্জ হয়ে যাবে, কোনো বিষয়ই না। হ্যাঁ, দেখেন না কি পরিমাণে ধুলা। এখানে তো আমার সামনে কোনো ট্রাক নাই বা কোনো বাস নাই, মানে বড় কোনো ইয়া নেই। যদি যেত তাহলে বুঝতেন এখানে কি পুরো ধোয়া হয়ে যায়, মানে ধুলা আর ধোয়া।
সারা রাস্তা অটো রিক্সা, মানে কি একটা অবস্থা। তেলটা নিয়ে যে রাস্তার পাশে তেল বিক্রি করতেছে, আমার তো তেল নেই। একটা ভাই টাঙ্কি ফুল করবো ভাই। হ্যাঁ আছে তো। কত করে দিবেন? আমাদের জন্য একটু কম টম রাখবেন না? কতটা খেতে জানেনি আপনি? হ্যাঁ কত করে দিবেন? হ্যাঁ কত করে? যাই হোক, আমি আজকে এখান থেকে তেল নিলাম। বেসিক্যালি এটা জিনিসটা আমার জানা দরকার ছিল। ওরা তো আসলে তেল বাইরে থেকে নিয়ে থাকে, আই মিন বিভিন্ন ধরনের ট্রাক, তারপরে হচ্ছে আপনার প্রাইভেট কার, এইগুলো থেকে ওরা তেল নামায়। আমি ভাবছি মানে ওরা মানে দাম টাম কম রাখে কিনা, দেখি যে না, এরা তো দাম কম রাখে না, আরো 10 টাকা বেশি রাখছে। যাই হোক, আমি জাস্ট জানার জন্য আজকে নিচ্ছি। আমি এর আগে কখনো এরকম তেল নিইনি, ফর দ্য ফার্স্ট টাইম। আমি সবসময় পাম্প থেকেই বলি। তারপরে এখন যেটা ইস্যু হয়েছে, এটা একটা ব্যাপার ছিল যে আসলে কত টাকা ওনারা তেল দিয়ে থাকে। আর একটা যে ইস্যু সেটা হচ্ছে যে আমার আসলে তেল কম, আমি হয়তো অফিস পর্যন্ত যেতে যেতে বন্ধ হয়ে যেতে পারতো। আসলে রিস্কটা নিই একদম, যে অফিস শেষ করে তারপর হচ্ছে আমি এই তেলের প্যারাটা নিব, এর আগে নিব না। কারণ আজকে এমনি লেট হয়ে যেতে পারে অফিসে যেতে যেতে। অলরেডি আমি বের হয়েছি 11টার সময়, অফিস 12টার সময়। আর এখন যেহেতু পার্কিং পাবো না, পার্কিং এর জন্য আমার আরেক জায়গায় খুঁজতে হবে।